আমরা দুজনে হেঁটে যাই। দেখতে পাচ্ছ বেহুলা আর যে বেলা নাই, বেলা বেলা হবে অন্ধকার। বেহুলা এসো বেহুলা। কি বলছো প্রভু? হ্যাঁ বেহুলা। ওই আমি প্রভু শিশু নারী হাতিতে নাহি পারি। কি বলছো বেহুলা? আমি প্রভু শিশু নারী হাতিতে নাহি পারি। বেহুলা কি বলছো বেহুলা? কেন বেহুলা? আমি প্রভু শিশু নারী হাতিতে নাহি পারি। আর কত দূর বাড়ির মহাপ্রভু। কি বলছো বেহুলা? আরে চড়লো চড়িয়া রে যাই আর বেহুলা রে বেলা আরে চড়লো চড়িয়া রে যাই আর বেহুলা রে বেলা বেহুলা রে বেলা ডুবিলে হবে অন্ধকার। চড়লো চড়িয়া যায়। দেখতে পাচ্ছ বেহুলা আর যে বেলা না, বেলা ডুবিলে হবে অন্ধকার। বেহুলা এসো বেহুলা। কি বলছো? হ্যাঁ বেহুলা। হাতিতে আমি প্রভু হে অবলা নারী তোর হলে কি আপন। কি বলছো বেহুলা? কেন বেহুলা? আমি প্রভু আপনার চোট হয়ে টলিয়া পড়ি। আর কত দূর বাড়ির মহাপ্রভু। কি বলছো বেহুলা? ওই দাবনারি গেলে সারি সারি বাবু হুলাই ঘেরে দুবারি। দাবনারি গেলে সারি সারি বাবু হুলাই ঘেরে দুবারি। ও তুই বেহুলা রে ওই দেখা দে বাবার শিব মন্দির। এসো বেহুলা। ওই গোরা শোনা চাইলো চাইলো ভরি Bye.
কেন মা? তোকে যে একটি কথা বলতে চাই বাবা লক্ষিন্দর। এমন কি কথা বলবে বাবা লক্ষিন্দর, বিবাহে গিয়েছিলে তোমার শ্বশুর পিতা তোমায় এমন কি দান করেছে বাবা লক্ষিন্দর? এই তো দারুণ সুন্দর কথা বলেছো মা। আমি বিবাহতে গিয়েছিলাম, আমার শস্য পিতা কি কি দান করেছে সে দানের কথা শুনতে চাও মা? হ্যাঁ বাবা লক্ষিন্দর। ঠিক আছে মা, যেহেতু আমার দানের কথা শুনতে চাও আমি এক এক করে সব দানের কথা বলছি, তো তবে হলে শোনো মা। ও মা ভরসা পরশিয়া নেওয়া গলে রে প্রথমে না দানা পেয়েছি মাগো করি পঞ্চজোড়া, তারও পিছে দানা পেয়েছি এই ধুতি আর ফতা। আর কি দান পেয়েছি বাবা লক্ষিন্দর? আর কি পেয়েছি জানো মা? আরে খালি লোটা দানা পেয়েছি মাগো অন্ন খাইবার আসে। আরে গাভীরারও পেয়েছি মাগো দুধ খাইবার আসে গো। শুনতে পেয়েছো মা? থালি নোটা দানা পেয়েছি মাগো অন্ন খাইবার আসে, গাভী দানা পেয়েছি মাগো দুধ খাইবার আসে। আর কি দান পেয়েছি বাবা লক্ষিন্দর? আর কি পেয়েছি জানো মা? তবে বলছি মাগো, আরে ভূমি দান পেয়েছি মাগো লক্ষ্মী টাকা তোলে। আরে বাই দান পেয়েছি মাগো চোরি বেড়াবার আসে গো। জানো মা, ভূমি দানা পেয়েছে মাগো ওই লক্ষ্মী টাকা, আচ্ছা, বাইকি দানা পেয়েছে মাগো চড়ি বেড়াবার আসে। তারপর কি দান পেয়েছি বাবা লক্ষিন্দর? তারপরে কি পেয়েছি জানো মা? আরে যত কিছু দান পেয়েছি মাগো বলি না পারি। আরে তারও পিছে দান পেয়েছি মাগো বেহুলা সুন্দরী গো। শুনতে পেয়েছো মা? বাবা লক্ষিন্দর। যত কিছু দানা পেয়েছি মা আমি বলিতে না পারি, তারা পিছে দানা পেয়েছি এই বেহুলা সুন্দরী। আরে বাবা লক্ষিন্দর, দেখ না বাবা লক্ষিন্দর, আমার বৌমাখানা খুব সুন্দর দুর্গা প্রতিমার মতো দেখতে। সত্যি কথা বলছো? হ্যাঁ বাবা লক্ষিন্দর, বৌমার মুখখানা দেখে বড্ড খুশি পেয়েছি বাবা লক্ষিন্দর। সত্যি বলেছো? বাবা লক্ষিন্দর, কেন? তোদের মুখখানা বড্ড শুকিয়েছে বৌমার মুখখানা। কিন্তু চল না বাবা, তোদের কিছু খেতে দেবো, চল বাবা। ঠিক আছে মা, চলো বেহুলা। বাবা লক্ষিন্দর, কেন মা?
দেখেছি বাবা লোক সুন্দর, এই যে এখানে বানিয়েছি তোর বাবা লোহার ম্যান্ডো ঘর। আমি বুঝতে পেরেছি মা, হ্যাঁ বাবা, সত্যি হয়তো আমার বাবার কাছে, তোমার কাছে, কাকুমনির কাছে আমি শুধু পাপ করেছিলাম। যদি পাপ না করতাম তাহলে চম্পলা এত জায়গা থাকতে আমার জন্য শহরতলি পর্বতে লোহার বাসর ঘর কেন তৈরি হয়েছে? বাবা ঠিক আছে মা, এসব কথা বলতে নেই বাবা। তুই হতে জানিস নি বাবা লোক সুন্দর, তাই তো এই বাসর ঘর তোকে তৈরি হয়েছে বাবা। জানিস বাবা লোক সুন্দর, এই বাসর ঘরে তোদেরকে থাকতে হবে বাবা লোক সুন্দর। ঠিক আছে মা। জানিস বাবা লোক সুন্দর, কেন? এই রাতটুকু তোরা যেন ভালোভাবে কাটিয়ে দিস বাবা লোক সুন্দর। তোমাকেও বলে যাচ্ছি মা গো, এই কাল রাত্রে যদি যখনই তোমাদের প্রভাত হয়ে যাবে, কালকে সকাল হলে যেন তোমাদের হাসি মুখ দেখতে পাই বাবা। তোমাদের যেন মা, আজ তুমি আমাদের এই সাঁওতালি পর্বতে রেখে চলে যাবে চম্পকে। না মা, এই সাঁওতালি পর্বতে আমরা একা কি করে থাকবো মা গো? আমার যে বড় ভয় করছে মা। তোমাদেরকে যে থাকতেই হবে বাবা, তাদের কোনো উপায় নেই বাবা। আজকে রাত শুধু তোমাদেরকে একা থাকতে হবে বাবা। আমি চলে যাচ্ছি বাবা। মা গো, তোমরা যেন ভালোভাবে থাকবে বাবা। মা কি বলছো না? আমি কালকে সকালে তোমার কাছে ছুটে আসবো। মা, আমি একদিন তোমাকে ছাড়া থাকতে পারিনি, একদিন তোমাকে ছাড়া আমি খেতে পাইনি, কিন্তু মা এই লোহার বাসর ঘরে আমাকে একা ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। আমি কিচ্ছু চাই না, ছোট থেকে যা চেয়েছি তাই পেয়েছি, আর এটুকুই চাচ্ছি না। শুধু আশীর্বাদের ভান্ডার উজাড় করে আমায় আশীর্বাদ দিয়ে যাও। আমি যেন সারা রাত এই লোহার বাসর ঘরে জাগরণ করতে পারি। আমায় আশীর্বাদ করো। তোদেরকে দু হাত ভরে আশীর্বাদ করছি। এই কাল রাত্রি আমায় আশীর্বাদ মা, বৌমা, মা গো, সত্যি আজ আমাদের এই সাঁওতালি পর্বতে রেখে দিয়ে চলে গেল। হ্যাঁ বেহুলা, জানো বেহুলা, জানো আমি মা মা বলে পিছন থেকে ডাকিয়েছি, তবু আমার মা আমাকে রেখে দিয়ে চম্পকের নগরে চলে গেল। কিন্তু জানো আমার পিতা কি করেছে? তুমি তো সবকিছু শুনতে পেয়েছো। আমার পিতা লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আমার জন্য নয়, আমার দুজনের জন্য লোহার বাসর ঘর তৈরি করেছে এই সাঁওতালি পর্বতে। আর এই লোহার বাসর ঘরে আমাকে সারা রাত জাগরণ করতে হবে। কিন্তু জানো বেহুলা, চলো না, আমি তো আছি, তুমি কেন কাঁদছো? চলো সর্বপ্রথমে ভোলানাথের নাম নিয়ে আমি লোহার বাসর ঘরে প্রবেশ করি, কেমন? ঠিক আছে, তাই এসো বেহুলা। জয় ভোলানাথ। হে প্রভু, আপনি আমায় রক্ষা করুন। আজ আমি তোমার নাম স্মরণ করে এই লোহার বাসর ঘরে প্রবেশ করব প্রভু। হ্যাঁ ভোলানাথ, তুমি আমায় রক্ষা করো। আমায় রক্ষা করো ভোলানাথ। জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়। সর্বপ্রথমে আমি ভোলানাথের নাম নিয়েছি। চলো না এবার লোহার বাসর ঘরে গিয়ে প্রবেশ করি। এসো বেহুলা। কিন্তু বেহুলা, আমার মা যে বলে গেল, তুমি তো সবকিছু শুনতে পেয়েছো। সারা রাত আমাকে জাগরণ করতে হবে, কিন্তু তুই কি করে জাগরণ করবো? তোমাকে একটি কথা বলতে চাই, বলবো? এমন কথা বলবো। ঠিক আছে বেহুলা। ওই পোষা চলো রে,
খেলো রে বানিয়ার চেয়ার, সর্বজনে খেলে বসা, খেলে সারি সারি বেহুলা। প্রাণপ্রভু রে, কি বলিব এ বিহারাতে দুজন মিলে খেলে আসা প্রাণপ্রভু। বেহুলা স্বামী স্ত্রী দুজন মিলে খেলে পাশা। তুমি বলতে চাইছো স্বামী স্ত্রী দুজন মিলে কেউ পোশাক খেলে না, তাই না? তবে বলি আমার আরেকটি কথা শুনো, ওই আমি বলি ওহে বেহুলা সত্যই কথা বল, আমি বলি ওহে বেহুলা সত্যই কথা বল, শহর বাজনে খেলে আশার বিবার মারু আমি বলি ওই বেহুলা সত্যই কথা বল, শহর বাজনে খেলে আশার বিবার মারু। আমি বলি ওই বেহুলা সত্যই কথা বল, সর্বজনে খেলে বসা এই বিবার মারুয়ার তো এসে বেহুলা। ওই না খেলিব না খেলিব পোষারেরও খেলা, ওই না খেলিব না খেলিব পোষারেরও খেলা, আজ পোষারে হারিয়ে কি দিব আমরা। বেহুলা বেহুলা কেন বেহুলা? বেহুলা তুমি আমায় হাসালে, তুমি ভাবছো আমার স্বামীর কাছে যদি আমি হেরে যাই তো বলে আমার স্বামীকে কি অবলা দেব? তোমার কাছে আমি অনেক জিনিস দেখতে পাচ্ছি, তুমি আমাকে অনেক কিছু দিতে পারবে। আমার কাছে এমন কি আছে? আচ্ছা বেহুলা তুমি আমাকে অনেক কিছু দিতে পারবে, তোমার কাছে অনেক জিনিস আছে জানো বেহুলা, ওই আমি হারিয়ে দিব বেহুলা কষ্ট অলংকার, ওই আমি হারিয়ে দিব বেহুলা কষ্ট অলংকার, আর তুমি হেরে গেলে বেহুলা কি দিবে আমার? ওই আমি হারিলে দিব
আমি হারেলে দেব তোমায় এই অষ্ট অলঙ্কার। তুমি যদি আমার কাছে হেরে যাও কি দিবে আমার? তোমার কাছে অনেক জিনিস আছে, তুমি আমাকে অনেক কিছু দিতে পারবে, বলো আমায় কি দিবে? ঠিক আছে, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। সত্যি? সত্যি। ঠিক আছে বেহুলা, চলো আজ আমরা দুজন মিলে পাশা খেলবো, কেমন? ঠিক আছে। আরে ওই না কদম তলে বসিলেন ওরা, ও সরকে নিতে বসে শ্রীনন্দন বেলায়, আরে হয় আহার বসে রেখে নিতে বসে বাধায় আনবে ওরে। আর কসায় বিচারা দিল পোয়া, দোষে পুরিয়ারে। আহার কেউ না রে কেউ না জিতে যায় সরাসরি। বেহুলা, ও বেহুলা, বেহুলা, বাহ, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি আমার সাথে কথা বলবে না? তুমি এক পাশে মলিন বদন হয়ে কেন পড়ে আছো? তুমি আমার সাথে কথা বলবে না বেহুলা? ও আমি বুঝতে পেরেছি, তুমি আমার সাথে কেন কথা বলছো না। তুমি এক পাশে মলিন বদন হয়ে কেন পড়ে আছো? তুমি আমার কাছে প্রসারে হেরে গেছো বলে তুমি এক পাশে মলিন বদন হয়ে পড়ে আছো। তুমি আমায় কথা বলছো না। কতবার বললাম বেহুলা, তুমি আমায় কথা বলবে না? বেহুলা, আমি বুঝতে পেরেছি আমার কাছে প্রসারে হেরে গেছো বলেই তুমি মলিন বদন হয়ে পড়ে আছো। ওই কাঁচা সোনা পরা দেখু মলিন বদন হায়রে। ওই কাঁচা সোনা পরা দেখু মলিন বদন হায়রে। আরে কষারে দেহেরে গেছো বেড়ালি গো। ওই কাঁচা সোনা পরা দেখু মলিন বদন। কষারে দেহেরে গেছো বেহুলা, তোমার কাঁচা সোনা পরা দেখি মলিন বদন। তুমি না আমার কাছে প্রসারে হেরে গেছে, হাসি মুখে দেহ প্রেমালিঙ্গন। তুমি বলেছিলে আমার কাছে যা চাইবে তাই পাবে। আমি তোমার কাছে কিচ্ছু চাই চাই কেন? তুমি আমার কাছে প্রসারে হেরে গেছো, শুধু প্রেম আলিঙ্গন চাচ্ছি। এসো বেহুলা। প্রেম জানে না যে ঝো ওই কেরো দিলে অল খবর সে করিলে
কেন বেহুলা? ছোট ছোট রূপে বৃক্ষ নিতে ছিকে জল আর বড় না হইলে প্রভু খাইবে না কত ফল। বেহুলা, আজ তুমি প্রসারে হেরে গেছো, আজ আমাকে বৃক্ষের তুলনা কেন দিচ্ছ? ওই বৃক্ষের তুলনা বেহুলা দিহি কারো। ওই বৃক্ষের তুলনা বেহুলা দিহি কারো। আরে প্রসারে হেরে গেছো দেহালি গো। ওই বৃক্ষের তুলনা বেহুলা দিহি কারো। আরে প্রসারে হেরে গেছো দেহালি। বৃক্ষের তুলনা বেহুলা, আমার দৃষ্টি কারো। তুমি না আমার কাছে প্রসারে হেরে গেছো, হাসি মুখে আমার দেহ প্রেম আলিঙ্গন এসব বেহুলা। তবে হলো আমি তোমাকে বলছি প্রভু, আমাকে হে প্রভু, জানো প্রভু, ওই যতই সত্যই ভ্রমর ঘুরে মধু খাইবার লোভে হয়। ওই যতই সত্যই ভ্রমর ঘুরে মধু খাইবার লোভে হয়। আর পাশানে বেঁধেছি তোমার ওলা গিয়ে বেহুলা, কেন বেহুলা? আমি তোমার বেহুলা, তুমি আমার লোহার বাসন আমাকে প্রশ্ন করছো, বৃক্ষের তুলনা দিচ্ছ, ভ্রমরের তুলনা দিচ্ছ কেন বেহুলা? ওই ভ্রমরের তুলনা বেহুলা দিহি কারো। ওই ভ্রমরের তুলনা বেহুলা দিহি কারো। আর হাসি মুখে ওই বেহুলা ভাঙা আমার মন। ওই ভ্রমরের তুলনা বেহুলা দিহি কারো। আর হাসি মুখে ওই বেহুলা ভাঙা। আহা বেহুলা, ভ্রমরের তুলনা বেহুলা দৃষ্টি কারো, হাসি মুখে ওই বেহুলা ভণ্ডা আমার মন। তুমি আমার কাছে প্রসারে হেরে গেছো, আমি কোনো কথাই শুনতে চাই না বেহুলা। এসো। আমি তো তোমাকে ভ্রমণের তুলনা দিলাম না, তবে হলে আমি তোমাকে বলছি আমাকে ওই কাঁচা কাঁচারো খাইলে পানিরও সমান। আরো টিয়া দুধ খাইলে মধু পান। আরে কাঁচা কাঁচা দুধ খাইলে পানিরও সমান। আরো টিয়া দুধ খাইলে কেন বেহুলা? কাঁচা কাঁচা দুধ খাইলে পানির সমান, আর রটিয়ানা দুধ খাইলে এই মধু পান। বেহুলা, তুমি আমাকে বারবার করে প্রশ্ন করে চলে যাচ্ছ, আমি বারবার করে এই লোহার বাসন করে প্রশ্নের উত্তর দিচ্ছি। ওই দুধের তুলনা বেহুলা দিহি কারো। ওই দুধের তুলনা বেহুলা দিহি কারো।
কারণ তুমি কি হতে পারবে দুধের সমান বেহুলা? জানো বেহুলা, তুমি বারবার করে প্রশ্ন করে চলে যাচ্ছ, আমি বারবার করে তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আমার মনের বেদনাটা তুমি একেবারে বোঝার চেষ্টা করলে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না বেহুলা। এসো বেহুলা। ছেড়ে দাও বলছি। এটা করে বোঝার চেষ্টা করতেও তুমি বুঝছো না। বারবার একটি কথা বলে যাচ্ছ। আমার বাবা মা বিয়ে ছিল অনেক আশা করে। কি করলে তুমি? কি করছো তুমি? জানো আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই। এমন কি কথা বলবে? ওই বাবা বিবাহ দিয়েছে পণ্ডিত দেখিয়া। ওই বাবা বিবাহ দিয়েছে পণ্ডিত দেখিয়া। আজ আমাকে লোহার বাসর ঘরে আমাকে চাষা বলে ধিক্কার করছো, আমাকে চাষা বলে গালি দিচ্ছ। বেহুলা, হয়তো জানো না, হয়তো কারো কাছ থেকে শুনে নেওনি। ওই প্রেমকে পাগল করা হয় সর্বছর, ওই প্রেমকে পাগল করা হয় সর্বছর। আর চাষা বলে দুলহনা কিসেরই কারণ, আর প্রেমকে পাগল করা হয় সর্বছর। চাষা বলে দুলহনা কিসেরই কারণ। আহা বেহুলা, প্রেমকে পাগল করা হয় সর্বছর, চাষা বলে দুলহনা দিস আজ আমাকে কিসেরই কারণ। বেহুলা, আজ আমাকে চাষা বলে ধিক্কার দিচ্ছ তাই না, আমাকে চাষা বলে গালি দিচ্ছ তাই না। হয়তো জানো না বেহুলা, হয়তো কারো কাছ থেকে শুনে নেওনি, কিন্তু কথাটা বলতে চেয়েছিলাম না। তোমার চরিত্র দেখে, তোমার ব্যবহার দেখে, তোমার আচরণ দেখে কথাটা বলতে বাধ্য হচ্ছে। জানো বেহুলা, স্বামীর কথা যে করবে লক্ষ্য, স্বামী ছাড়া থাকতে হবে তোমাকে সারাটা জীবন। বেহুলা, তুমি আমার কথা লক্ষণ করেছো, আমাকে ছাড়া তুমি সারা জীবন থাকতে দেবে। তুমি আমাকে কাজ দিবি, তুমি কুলথা, তুমি কলঙ্কিনী, তুমি আমার লোহার বাসর ঘর থেকে বেরিয়ে যাও। আমার লোহার বাসর ঘর থেকে বেরিয়ে না যাবে তোমাকে কি করবো জানো? তোমাকে গলার ধাক্কা দিয়ে আমি বের করে দিতে বাধ্য হবো। বলো যাবে কিনা? শুধু আজকের একটার জন্য তুমি আমায় এইভাবে বলো না। ওগো, তুমি এমন করে আমায় বলো না প্রভু, তুমি এমন বেহুলা, করে আমায়- আমি জানি তুমি স্বইচ্ছায় আমার লোহার বাসর ঘর থেকে বেরিয়ে যাবে না। যদি স্বইচ্ছা না যাও তোমাকে কি করবো জানো? গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো। বলো যাবে কিনা? আমি জানি বেহুলা, যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, যাও। প্রভু হে, হে
আজকাল রাত্রে প্রভু যাও বলে কালী প্রভাতে প্রভু দিব সত্যবা সত্যি গো আমার ভুল হয়ে গেছে আজ থেকে এই কথা আমি কোনোদিনও বলবো না দাও না তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও উঠো বেহুলা, আর কেঁদো না। এর আগে এই কথা কেন আগে বলো? তুমি এই কথা যদি বলতে সত্যি তোমার মনে আমি কষ্ট দিতাম না, দুঃখ দিতাম না। সত্যি আমার শ্বশুর বাবাকে আমি কথা দিয়েছিলাম কোনোদিন কোনো সময় তোমাকে কষ্ট দেব না, দুঃখ দেব না, কোনোদিন একটু কথা বলবো না। কিন্তু সর্বপ্রথমে লোহার বাসর করে তোমাকে একটু কথা বলেছি, তোমার মনে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি বেহুলা, কোনোদিন কোনো সময় তোমাকে দুঃখ দেব না, কষ্ট দেব না। কিন্তু বেহুলা আর কেঁদো না, তোমাকে একটি কথা বলতে যাচ্ছি, বলবো? এমন কি কথা বলবে বলো প্রভু ঠিক আছে বেহুলা, আর কেঁদো না বেহুলা। ওই আমি বহলি ওই হে বেহুলা, ওই খিদায় দুঃখ পায় হয় রে। আমি বলি ওই হে বেহুলা, খিদায় দুঃখ পায় হয় রে। অহঙ্গ নয় আন্ধিয়া আনহ দুজন মিলে খায় হয় রে। ওই আমি বহলি ওই বেহুলা, খিদায় দুঃখ পায়। অহঙ্গ নয় আন্ধিয়া আনহ দুজন মিলে খায়। আহা বেহুলা, আমি বলি ওই বেহুলা, আমি না খিদায় দুঃখ পাই, অন্ধন আন্দিয়া আনো কিছু দুজন মিলে খাই। জানো বেহুলা, শ্বশুরের গিরি আমি ভজন না করিলে মরিবারও ডরি। চম্পলা লোকে দেখে আমায় উপহাস্য করি। তাই বলছি বেহুলা, আমি বড্ড খিদে পেয়েছি, পারবে না আমার জন্য রান্না করে এই লোহার বাসন করে আনতে? ঠিক আছে তুমি কিছুক্ষণ এখানে বিশ্রাম করো আমি তোমার জন্য খাওয়া নিয়ে ফিরে আসি ঠিক আছে বেহুলা। আমার লোহার বাসন করে লক্ষ্মীধর লক্ষ্মীধর বলে চিৎকার করে প্রবেশ করেছি। কে তুমি? লক্ষিত শিবের নন্দিনী মাস্তির ধরণী আমার নাম দেবী বিরসা। ওগো দেবী, সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করো। কিন্তু জানতে চাই অসময় আমার লোহার বাসন করে লক্ষ্মীধর লক্ষ্মীধর বলে চিৎকার করে কেন প্রবেশ করেছে? কেনই বা প্রবেশ করেছি জানো লক্ষিত? কেন তোমার পিতার কাছে অনেক করুণা মিনতি করেছিলাম, তোমার পিতা আমি পুষ্পাঞ্জলি দেয়নি বলে অসময় তোমার বাসর ঘরে এসেছি। বাহ, শুধুমাত্র পুষ্পাঞ্জলি পাওয়ার আশায়। সুন্দর কথা শোনালে দেবী। আমার পিতার কাছে অনেক দুঃখ অনেক মিনতি করেছো, তাই আমার পিতা পুজো দেয়নি বলেই অসময় আমার লোহার বাসর ঘরে ঢুকে পড়েছো একমাত্র পুজো নেওয়ার জন্য। হ্যাঁ লক্ষিত, তুমি কি করে ভাবতে পারলে দেবী আমি তোমায় পুজো দেব? জানো দেবী, জানো যে হস্তে পুজো আমার পিতা দেব সুলবাণী, সেই হস্তে পুজো না তোমার মতো চেঙ্গুরি কানি তার সন্তান হয়ে তুমি কি করে ভাবতে পারলে আমি তোমায় পুজো দেব? দয়া করে বলছি আমার লোহার বাসর ঘর থেকে আসতে পারো, আমি পুজো দিতে পারবো না। লক্ষিত কেন? এত বড় কথা বলছো লক্ষিত? তোমাকে আমি শতবার বুঝি বলছি লক্ষিত একবার পুষ্পাঞ্জলি দাও। তুমি যদি একবার পুষ্পাঞ্জলি দাও লক্ষিত, দেখতে পেয়েছো তোমার সারা চম্পক নগরবাসীরা আমার পবিত্র পুষ্পাঞ্জলি দেবে। বা দেবী, সুন্দর কথা বলে
আমি পুজো দিলেই সারা পৃথিবীর লোক পুজো দেবে তাই না? আমি পুজো দিলেই সারা পৃথিবী তোমার পুজো প্রচার হবে তাই না? হ্যাঁ লক্ষিন্দর, কিন্তু জানো দেবী, আমি তো তোমাকে পুজো দিতে পারবো না। আমি পূর্বেই বলেছি যে হস্তে পূজা আমার পিতা দেবস্ব বাণী, সেই হস্তে পূজা না তোমার মতো চেঙ্গুরি কানি তার সন্তান হয়ে তুমি কি করে ভাবতে পারলে আমি তোমায় পুজো দেব? লক্ষিন্দর, যেমনি ভাবে তোমার পিতা বিষম পত্রিকা নিয়েছিল তেমনি ভাবে তুই বিষম পত্রিকা নিয়ে আসিস তাই না লক্ষিন্দর? দেবী, গায়ের জোরে পার ভাঙানো যায় না। গায়ের জোরে তুমি পুজো নিতে আসছো, পুজো পাবে না। যা চাওয়া যায় তা পাওয়া যায় না, যা চাইতে এসেছো দেবী তা পাবে না। দয়া করে বলছো আমার লোহার বাসন ঘর থেকে আসতে পারো, আমি পুজো দিতে পারবো না। লক্ষিন্দর, জানো লক্ষিন্দর আমি কি করতে পারি? তোমার পিতা গিয়েছিল সিঙ্গল পাঠক বাড়ি, সুশান্ত ফলকে আমি বিষ ফল বানিয়েছিলাম, তবু তোমার পিতা আমি পুষ্পাঞ্জলি দিল। এক এক করে 14 দিকে ধর ডুবাইছিলাম ওই সাগরের জন্য, তবু তোমার পিতা আমার স্মরণ করে এক এক করে তোমার 6 জায়গাকে নিক্ষেপ করেছি, নিধন করেছি ওই সুপারির বাগানে, তবু তোমার পিতা আমার নামে স্মরণ করেনি। তাই বলছি লক্ষিন্দর, একবার তুমি পুষ্পাঞ্জলি দাও লক্ষিন্দর। লক্ষিন্দর, একবার পুজো দিয়ে মরি, আমাকে যদি না পুজো দাও লক্ষিন্দর আপনি মরিবে লক্ষিন্দর। বাহ, আমাকে সুন্দর কথা শোনালে দেবী। আমি তো চোখে দেখিনি, কানে শুনেছি, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, কাকুমনির কাছ থেকে। এক এক করে 14 লিঙ্গ ধন ধন ডুবাইছিল সাগরের জলে। হ্যাঁ লক্ষিন্দর, সুস্বাদ ফলকে বানিয়েছিলে বিষ ফল। হ্যাঁ লক্ষিন্দর, 6 দাদাকে মেরেছিলে সুপারি বাগানে। এক এক করে তুমি সেই মতো মারতে চাও লোহার বাসন করে, তুমি পারবে না। কেন পারবে না জানো? আমার পিতা কি করেছে হয়তো জানো না, হয়তো কারো কাছ থেকে শুনে নেও। আমার পিতা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার জন্য লোহার বাসর ঘর তৈরি করেছে সাহতনী পর্বত। সেই লোহার বাসর ঘরে এক বিন্দু সুতার সঞ্চারে নেই, কি করে প্রবেশ করে আমায় দংশন করবে দেবী? কারো কাছ থেকে ভয় রাখিয়ে পূজা আদায় করা যায় না। তুমি যা চাইতে এসেছে তা পাবে না, দয়া করে আমার লোহার বাসর ঘর থেকে আসতে পারো। লক্ষিন্দর, যেমনি ভাবে তোমার পিতা বিষম পত্রিকা করছিল সেই পত্রিকা নিয়ে কাঞ্চননগর প্রবেশ করেছে তাই না লক্ষিন্দর? আমিও বলছি লক্ষিন্দর, যতক্ষণ আমি তোমার হাতে পুষ্পাঞ্জলি পাবো না ততক্ষণ আমি তোমার কাঞ্চননগর ছেড়ে যাবো না। আমার কাছে যতক্ষণ পুজো পাবে না ততক্ষণ আমার লোহার বাসর ঘর থেকে যাবে না তাই না? ঠিক আছে দেবী, তোমার অপেক্ষায় আমি এতক্ষণ বসেছিলাম। আমার কবে দেবী আসবে, আমি কবে পুজো দেব? দেখতে পাচ্ছ সুন্দর করে ডালা সাজিয়ে রেখেছি, ঠিক সময় মতো এসে গেছো দেবী। আমি পুজো দিলে তো সারা পৃথিবীর লোক পুজো দেবে, আমি পুজো দিলে তো তোমার পুজো প্রচার হবে তাই না? ঠিক আছে দেবী, আসন গ্রহণ করুন, আমি তোমায় পুজো দেব। সুন্দর করে ডালা সাজিয়ে রেখেছি, ঠিক সময় মতো এসে গেছো। ঠিক আছে লক্ষিন্দর, আসন গ্রহণ করুন দেবী, আমি তোমায় পুজো দেব। আমি তোমার হাতে পুষ্পাঞ্জলি নেব, কিন্তু পুজো দেওয়ার আগে, পুজোর দেওয়ার আগে একবার উত্তর দিকে তাকিয়ে দেখো না, ওই তো পুজোর ডালা নিয়ে এগিয়ে আসছে, তোমার নামে গুণগান গাচ্ছে, তোমার নামে উলুধ্বনি দিচ্ছে, তোমায় পুজো দেবে বলে পুজোর ডালা নিয়ে এগিয়ে আসে। একবার তাকিয়ে দেখো না দেবী, তাকিয়ে দেখো না, আমার নামে প্রচুর ডালা। ওই তো আমি তো তোমায় পুজো দেবই, কিন্তু তার আগে তাকিয়ে দেখো না, ওই তো পুজোর ডালা নিয়ে এসছে। দেখো না, ওই তো দেখো না, দেখো আমার নামে গুণগান, তোমার নামে উলুধ্বনি দিচ্ছে। এই কথা সত্যি বলছো লক্ষিন্দর? আমার নামে পুষ্পাঞ্জলি দেবে বলে আমার নামে পুজো ডালা? লক্ষিন্দর, লক্ষিন্দর,
কি করব? যেদিকে যাই শুধু আঘাত পাই। হায়রে নিষ্ঠুর বিধাতা, এভাবে আমি কতদিন কাল যাপন করব? আজ যে আমার বড় বড় দুঃখ হয়, এই দুঃখ নিয়ে আমি কতদিন ঘুরব? মন দুঃখে আমাকে কেন স্মরণ করলে মা গো? কেনই বা তলব করছি জানো ঈশ্বর? কেন মা? ওই যে চম্পকনগরের চাষার ছেলে সাঁওতালি পর্বতে কাঞ্চননগরে প্রবেশ করেছে, সেখানে গিয়ে তোমাকে দর্শন করতে হবে। না মা না, আমি এই শরীরে কি করে আমি কাঞ্চননগরে যাব মা? আমার দ্বারে হবে না মা। কি বললি? না মা, তুমি এই কাজ করতে পারবে না। না মা, এই কাজ আমি করতে পারবো না। ওরে ঈশ্বর গো, আমার ভক্ত, তুমি আমার কাজ যদি না করতে পারো না, আমি কি করবো জানো? কি করবে? তোমাকে আমি দেবো না আশীর্বাদ, আশীর্বাদ? তোমাকে দেবো আমি জন্মজন্মে অভিশাপ। অভিশাপ? জানলার ওই সর্প তোমায় দিলাম বল, চামড়া ছেড়ে ডুগডুগে বাঁধা বসবে করে দরকার নেই। কি অভিশাপ দিলেন মা গো? যাই হোক, আমি তবু পারবো না। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। আমি কি করবো? আমার ভক্ত হয়ে আমার কাজ করতে পারবে না, আমার কথা অবাধ্য ছেড়ে চলে গেলে না। আরো ভক্ত রয়েছে, তাকে একবার অনুসরণ করে দেখি। আরে কোথা তো তুই মাগো, কেন আমাকে আজ আমাকে কেন আসতে বলছো মা? কেনই বা তলব করেছি জানো? কেন? ওই যে চম্পকনগর চাষা ছেলে বালা লক্ষিন্দর, হ্যাঁ মা, কাঞ্চননগরে প্রবেশ করেছে, সেখানে তুমি দংশন করতে হবে। না মা, আমার মুখে বিষ নেই, আমি কি করে দংশন করতে যাব মা? দিলাম তোমাকে আমি একতলা বিষ, একতলা কি হবে মা? দিলাম তোমাকে আমি তিনতলা বিষ, তিনতলা কি হবে মা? দিলাম তোমাকে আমি সাততলা বিষ। মা গো,
আমি দংশন করতে পারবো না মা। পারবে না? না মা। বাহ, তুমি যদি না পারো তাহলে কি করবো জানো? কি করবো? তোমাকে আমি অভিশাপ দেব। বলো মা। চারে চারে ঢাল সম্পদ তোমায় দিলাম, খাল কন্দকে বাস করে দিতে সারা জীবন। তবু আমি কাঞ্চমেন্ড ঘরে দংশন করতে পারবো না মা। আমি চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি। আমি কি করব? আমার এক এক করে সকল ভক্তরা চলে যাচ্ছে, কিন্তু না, আরো ভক্ত রয়েছে। এই ভক্তকে নিয়ে যাবো আমি ওই বালার বাসন ঘরে। একবার ডেকে দেখি তারা আমাকে সারা দিচ্ছে কিনা। কেন সারা দিচ্ছিস না? কাল্লা, বুঝতে পেরেছি বড় অভিমান করেছ, তাই না? কাল্লা